স্যার গাড়ি ফায়ার আদেশ দেন স্যার, নাইলে কিন্তু খবর আছে স্যার। ফায়ারের আদেশ দেন স্যার। দুই চারজন না মারলে কাজ হবে না স্যার, দুই চারজন না মারলে কাজ হবে না স্যার, বললাম। দুই চারজন মারে ফেলাই যাবে আর আমি বাচ্চা করে ফায়ারের আদেশ দিচ্ছে না কারণ স্যার। কয়েকটা ব্লক ফায়ারের আদেশ দেন স্যার, কয়েকটা ব্লক ফায়ারের আদেশ দেন, নাইলে ফায়ার সব পিস দিয়ে আসতেছে। ফায়ার করতেছে না কেন? দাদা উপরে মারুক। ফায়ার করতে হবে ভালো। কিভাবে এই গলিটা আগে করার আদেশ দিলে কয়েকটা মেরে ফেললে তা নাহলে মারার দরকার কি? ঠিক আছে স্যার, বলেন স্যার। ওর সাথে কথা বলে লাভ নেই। আগত মাদক এখান থেকে গাড়ি তখন আমরা যখন আসি তখন তো গাড়ি আটকানো ছিল। আমরা আছি স্যার, ওইখানে সবাই গেছে, চলেন না ওইখানে যাই। দাঁড়া, গাড়িটা নিয়ে আসতে পারলাম ভালো তো, ভাঙ্গা চুরা শেষ গাড়ি। আটকায় দে, শেষ গাড়ি। দেখ সর 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 সর, আটকায় দে। থাক থাক, ওদেরকে না খাবাইলে এরকম হইতো না। স্যার এইখানেই আছে স্যার, গাড়ি এইখানেই আছে স্যার। গাড়ি গাড়ি মাথায় লাগছে। গাড়ি তো গাড়ি যাওয়া যাবে না, যাওয়া যাবে না। আর্মি যেতে নিষেধ করতেছে, গুলি সামনে। স্যার এখানে আপনি যে বারবার বলতেছেন গাড়ি টান দিয়ে যাবো, কোন দিকে যাবো স্যার? পুরো রাস্তায় তো আটকানো ছিল স্যার, আপনি বুঝতেছেন না কেন কথাটা? আপনি রাস্তায় আসেন স্যার, দেখেন কি অবস্থা এখন। আপনি তো আমাদেরকে ফালা রেখে চলে গেলেন কে স্যার? আমাদের সাথেও তো নাই আপনি। না আপনি তো স্যার আমাদেরকে রেখে গেলেন কে স্যার? আমাদের সাথে তো নাই আপনি। আপনি আমাদের সাথে তো থাকবেন স্যার।
এখানে মানুষের, এখানে র্যাবের লোকের চোখ মুখ উঠে গেছে একজনের, এখানের অবস্থা, আর্মির লোকের খারাপ অবস্থা, এখানে আমাদের একার কোনো কিছু করার আছে? জিনিসগুলো বুঝতে হবে স্যার, আগে সিচুয়েশন বুঝতে হবে।